আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাতটা ছিল অদ্ভুত নীরব। রাজ্যের আকাশে চাঁদ যেন কুয়াশার চাদরে ঢাকা পড়ে আছে। এ রাজ্য আরাবিয়া, প্রযুক্তিতে উন্নত, জাদুবিদ্যায় শক্তিশালী। মানুষ এখানে মেশিন আর মন্ত্র দুটোতেই বিশ্বাস করে। সেই রাজ্যের একমাত্র উত্তরাধিকারী রাজকুমারী এলিরা, যার মুখে সর্বদা শান্ত হাসি, চোখে স্বপ্নের আলো। সে ছিল দয়ালু, পরোপকারী, রাজ্যের মানুষের কাছে যেন এক জীবন্ত দেবদূত। শিশুদের জন্য বিদ্যালয় বানাতো, অসুস্থদের পাশে দাঁড়াতো, ক্ষুধার্তদের খাবার দিত। সবাই বলতো, এই রাজকুমারী জন্মেছে আমাদের আশীর্বাদ হয়ে। কিন্তু কেউ জানতো না, তার জন্মের দিনই এক অন্ধকার প্রতিশ্রুতি করা হয়েছিল। রাজ্যের পুরনো প্রান্তে, যেখানে আলো পৌঁছায় না, সেখানে বাস করত এক পরিত্যক্ত ডাইনি, সেরাফিনা। একসময় সে ছিল রাজ্যের শক্তিশালী জাদুকরী, কিন্তু তার ক্ষমতা ছিনিয়ে নেওয়া হয়েছিল রাজপরিবারের হাতে। প্রতিশোধের আগুনে জ্বলতে জ্বলতে সেদিন সে ঘোষণা করেছিল, রাজকন্যা যখন 20 বছর বয়সে পা দেবে, তার রক্তে ছায়া নেমে আসবে, আরাবিয়ার আলো নিভে যাবে। বছর কেটে গেল, এলিরা বড় হলো, রাজ্যের আশা হয়ে উঠল। তার চোখে ছিল মানবতার আলো, কিন্তু মাঝে মাঝে অজানা অন্ধকার তাকে স্পর্শ করত। স্বপ্নে এক মহিলা কালো পোশাকে দাঁড়িয়ে বলতো, তুমি আলো নও, আমি তোমার ছায়া। রাজ্যের বৃদ্ধ জ্যোতিষী একদিন রাজাকে সাবধান করলেন, মহারাজ, রাজকুমারীর চারপাশে এক অদৃশ্য পর্দা ঘন হচ্ছে। এটি কেবল একটি ডাইনির ছায়া হতে পারে। কিন্তু রাজা হাসলেন, আমার মেয়ের আলো অন্ধকারকে জ্বালিয়ে দেবে। এলিরার 20তম জন্মদিনের রাতে রাজপ্রাসাদে উৎসব। হাজার মানুষ জড়ো হয়েছে। রাজ্যের আকাশে আলোর প্রদর্শনী চলছে। কিন্তু হঠাৎ করেই পুরো আকাশ কালো হয়ে গেল। বজ্রপাত হলো, একসাথে 3টি। রাজমহলের দরজার সামনে দেখা দিল এক নারীর ছায়া, কালো চাদরে ঢাকা, চোখের আগুনের মতো লাল জ্যোতি। সে বলল, অভিশাপের সময় এসেছে রাজকন্যা। অতর্কিতভাবে এলিরা মাটিতে লুটিয়ে পড়ল। তার শরীর থেকে আলো যেন নিভে যেতে লাগলো। রাজা ও রানী ছুটে এলেন, কিন্তু রাজকুমারীর নিঃশ্বাস ঠান্ডা হয়ে যাচ্ছিল। সেদিন থেকেই শুরু হলো ডাইনির অভিশাপের যুগ। এলিরা বেঁচে ছিল, কিন্তু তার শরীরে এক অদ্ভুত অন্ধকার ছায়া বাসা বাঁধে। মাঝরাতে তার চোখ কালো হয়ে যেত, তার কণ্ঠে ভয়ানক আওয়াজ বের হতো। মানুষ তাকে ভালোবাসতো, কিন্তু এখন তারা ভয় পেতে শুরু করলো। রাজ্যের বাতাসে ছড়িয়ে পড়ল আতঙ্ক। রাজকুমারী অভিশপ্ত, তবু এলিরা থামেনি। সে রাজ্যের মানুষের জন্য কাজ চালিয়ে যেতে লাগলো। কিন্তু যতই সে ভালো করতে চায়, ততই অভিশাপ শক্তি পেতে থাকে। তার স্পর্শে ফুল মরে যেত, নদীর পানি শুকিয়ে যেত। এলিরা কেঁদে উঠত রাতে, আমি কারো ক্ষতি করতে চাই না। একদিন রাজপ্রাসাদের প্রাচীন গ্রন্থাগারে সে পেয়ে গেল পুরনো এক মন্ত্রলিপি। সেখানে লেখা ছিল, যে হৃদয় নির্ভীক ও বিশুদ্ধ, সেই পারে অভিশাপের ছায়া ভাঙতে। কিন্তু তাকে খুঁজে আনতে হবে ডাইনির হাট থেকে রক্তচন্দনের তাবিজ। ডাইনির হাট এক অভিশপ্ত স্থান, যেখানে কোনো মানুষ প্রবেশ করে জীবিত ফিরে আসেনি। রাজা নিষেধ করলেন, না এলিরা, তুমি যাবে না, আমি কাউকে পাঠাবো। কিন্তু রাজকুমারী বলল, এই রাজ্য আমার, এর আলো আমার দায়িত্ব। যদি আমি না যাই, তবে আরাবিয়া অন্ধকারে ডুবে যাবে। এভাবেই সে যাত্রা শুরু করলো। এক রাতে শুধু তার ধাতব তলোয়ার ও সাহস নিয়ে। পথ ছিল বিপদে ভরা, জীবন্ত গাছ, ছায়া থেকে আসা কণ্ঠস্বর, মায়াবী কুয়াশা। 3 রাত পেরিয়ে সে পৌঁছালো ডাইনির হাটে। সেখানে আকাশ ছিল লাল, মাটি পুড়ে কালো। মাঝখানে এক বেদিতে বসেছিল সেরাফিনা। তুমি এসেছো অবশেষে, ডাইনি বলল, আমার অভিশাপ ভাঙতে। এলিরা শান্ত গলায় উত্তর দিল, না, তোমাকে ক্ষমা করতে। ডাইনি হাসল, দীর্ঘ, তীব্র, পাগলাটে হাসি।
ক্ষমা, তুমি কি জানো তোমার রাজা আমার ক্ষমতা কেড়ে নিয়েছিল? আমার সন্তান মারা গিয়েছিল তাদের হাতে। এলিরা চোখ বন্ধ করে বলল, তুমি প্রতিশোধে শান্তি পেয়েছ? সেরাফিনার মুখ থেমে গেল এক মুহূর্তের জন্য। সেই নীরবতার মাঝে কোথা থেকে যেন এক কণ্ঠ এলো, সে সত্য বলছে মা। সেরাফিনার পিছন থেকে বেরিয়ে এলো এক তরুণ রাজপুত্র, এরেন, রাজ্যের দূর প্রান্তের শাসক। সে ছিল সেই ব্যক্তি যে বহুদিন ধরে এলিরাকে দূর থেকে দেখত, তার সাহস আর মানবতার প্রেমে পড়েছিল। সে জানত এলিরার উপর অভিশাপ আছে, তবুও ভালোবেসেছিল অন্ধকারকেও। এরেন বলল, অন্ধকারকে আলো দিয়ে হারানো যায়, ঘৃণা দিয়ে নয়। ডাইনির চোখে জল চলে এলো, কিন্তু সেই মুহূর্তেই তার অভিশাপ ভয়ঙ্কর আকার নিল। আগুনের মতো ছায়া চারদিকে ছড়িয়ে পড়ল। রাজকুমারী এলিরা তার তলোয়ার উঁচিয়ে বলল, আমি অন্ধকার নই, আমি আলো, আমি আরাবিয়া। মন্ত্র আর আলোর সংঘর্ষে ডাইনির হাত কাঁপতে লাগলো। বাতাস ছিঁড়ে গেল, পাহাড় গর্জে উঠল। হঠাৎ এক সাদা আলো সব কিছু ঢেকে দিল। এলিরা, এরেন আর সেরাফিনা তিনজনেই সেই আলোর ভেতর হারিয়ে গেল। যখন আলো নিভল, ডাইনির হাত ফাঁকা, শুধু মাটিতে পড়েছিল এক রক্তচন্দনের তাবিজ। রাজ্য জেগে উঠল পরদিন। সূর্যের আলো এত উজ্জ্বল হয়নি আগে কখনো। রাজপ্রাসাদে ফিরে দেখা গেল এলিরা বেঁচে আছে, তার চোখে অন্ধকার নেই, তার মুখে প্রশান্তির হাসি। কিন্তু এরেন কোথায় কেউ জানে না। শুধু প্রাসাদের ছাদে প্রতিদিন রাতে দেখা যায় এক উজ্জ্বল তারা, যেন কেউ দূর থেকে পাহারা দিচ্ছে রাজকুমারীকে। এলিরা সেই দিন রাজ্যের জনগণের সামনে দাঁড়িয়ে বলল, অন্ধকার কখনো জয়ী হয় না। আমরা যদি ভালোবাসা, সাহস আর ক্ষমতার আলোতে দাঁড়াতে পারি, তবে সবচেয়ে অভিশাপও আলোয় মিশে যায়। গভীর অভিশাপও আলোয় মিশে যায়। রাজ্যের মানুষ কেঁদে উঠল আনন্দে। রাজা তাকে রাজমুকুট পরিয়ে দিলেন, আর আরাবিয়া ফিরে পেল তার আলোকিত দিন। সেই থেকে ডাইনির অভিশাপ আর অভিশাপ নয়, এক কিংবদন্তি, যেখানে মানুষ শেখে অন্ধকারের ভেতরেও আলো থাকে যদি কেউ তাকে জ্বালাতে সাহস করে। শেষে একটি মৃদু বাতাস বইল, রাজপ্রাসাদের আকাশে আবার সেই তারা জ্বলল। এলিরা চোখ তুলে বলল, ধন্যবাদ এরেন। আর সেই দিন থেকেই মানুষ বলে, ডাইনির অভিশাপ ভাঙে না শক্তিতে, ভাঙে ভালোবাসায়। গল্পের নাম ডাইনির অভিশাপ। বন্ধুরা, আমার গল্পটি শেষ পর্যন্ত শুনতে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্টস